স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতা বিএনপি পরবর্তী সময় ছাত্র জনতার আন্দোলনের সাথে একাকার হয়ে যাওয়ার পর 2024 সালে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার সকল সহযোগী, সকল তার নেতা কর্মীকে নিয়ে, পরিবার পরিজন বংশধরকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আজকে অনেকে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দাবি করতে চায়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে, এটা সমগ্র দেশবাসী এবং পৃথিবী জানে। আজকেও এখন পর্যন্ত আমাদের নেতা আন্দোলনের মধ্যেই রয়েছেন, কেননা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। গণতান্ত্রিক এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা সশস্ত্র যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য 17 বছর আন্দোলন করেছি। স্বৈরাচারের পতন হয়েছে, এখনো দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ পর্যন্ত না দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। কারণ বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহত্তম রাজনৈতিক দল। সবচেয়ে গুরু দায়িত্ব বিএনপির উপর দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানো। সেই কারণে মনে রাখতে হবে, আজকে 47তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারবো, ধ্বংসস্তূপ থেকে, স্বৈর শাসকের ধ্বংসস্তূপ থেকে যতক্ষণ পর্যন্ত না দেশকে উন্নয়ন এবং অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। দেশ এবং দেশের মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে। দেশ এবং দেশের মানুষের কল্যাণে আমাদের যেমন আন্দোলন অব্যাহত থাকবে, তেমনি ভাবে উন্নয়নের যে কর্মসূচি, সেটাও আগামী দিন বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে। আমি আমার প্রিয় সহকর্মীদেরকে আহ্বান জানাবো, আমাদের নেতা যখনই বাংলাদেশে ফিরে আসবেন, তখন যেন একটা সুশৃঙ্খল, ভালো নেতৃত্বের একটি প্রতিষ্ঠান তাকে আমরা উপহার দিতে পারি। সেই জন্য সবাই সচেষ্ট থাকতে হবে।